তা মিস এজেন্ট, আপনি তৈরি তো আপনার সেকেন্ড মিশনের জন্য? সেকেন্ড মিশনে যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু প্রস্তুত হন। আপনার হোস্টেল থেকে মোটামুটি ছুটি নিয়ে চলে আসুন, বুঝতে পারছেন? আপনার হোস্টেলের কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, ওখানে মিশন তো কমপ্লিট, এখন সেকেন্ড মিশন। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, বুঝতে পেরেছো? তাই যা করার পটাপট করে করো, হাত থেকে বেরিয়ে গেলে চান্স তখন আর পাবা না, বুঝতে পেরেছো? এখন একটা সুবর্ণ সুযোগ মোটামুটি সেন্ট কেমিক্যালের আশেপাশে থাকার জন্য, বুঝতে পেরেছো? তাই পটাপট করে চলে আসো। চলে আসো কি বলছেন স্যার? আমি তো হোস্টেল ছেড়ে দিয়েছি অলরেডি। আমি মোটামুটি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই ট্রেন ধরবো, ট্রেন ধরে শুট করে চলে আসবানি। বাবা, আপনি তো দেখছি বিশাল ফাস্ট। মোটামুটি বলার আগে আপনি মোটামুটি আমার মনের কথা ধরে ফেলেছেন। একেবারে ডাইরেক্ট রেলওয়ে স্টেশনে চলে এসেছেন। হ্যাঁ স্যার, একদম একদম। ওই আপনার থেকেই ট্রেনিং নিয়েছি। আপনি যাকে ট্রেনিং দিবেন মোটামুটি পাক্কা হবে না তার কোনো কথা আছে নাকি? পুরো গ্যারেন্টি মারা। হ্যাঁ, ওটা অবশ্য কথা ঠিক বলিস। তা তোমার কি করতে হবে তোমার জানা আছে তো? মোটামুটি এমন একটা কল করতে হবে, এমন একটা ফোন দা করতে হবে, যাতে করে তুমি 24 ঘন্টা মোটামুটি সেন্ট কেমিক্যালের আশেপাশে থাকতে পারো, বুঝতে পেরেছো? এরকম করে একটা সুবর্ণ সুযোগ বের করো, কি করা যায়? ও স্যার, ওটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আমি প্ল্যান একটা করেছি। ওই যে আমার বয়ফ্রেন্ড পাদু, ওর কথা বলেছিলাম না আপনাকে, ও মোটামুটি ওই সেন্ট কেমিক্যালে চাকরি করে, বুঝতে পেরেছেন? তো ওকে গিয়ে আমি বিয়ে করবানি। তাই আমার বর হওয়ার পরে এই পাদুর সঙ্গে একসাথে মোটামুটি আমিও সেন্ট কেমিক্যালে চাকরি নিয়োগ দেবো, বুঝতে পেরেছেন? ওই কিরকম করে ফন্দি করে মোটামুটি ওদের আশেপাশে থাকার একটা ব্যবস্থা আমি করছি। ওকে ওকে, গুড গুড গুড। তাহলে আর বেশি কথা বলছি না, তুমি ফোনটা রাখো, রেখে মোটামুটি ট্রেন ধরে চলে আসো তাড়াতাড়ি। তারপরে মোটামুটি সামনাসামনি আসলেই কথা হবে না। ওকে স্যার, ওকে, জয় হিন্দ। ওকে, জয় হিন্দ। দেখি পাদুকে একটা ফোন দিই, ওকে সারপ্রাইজটা দিই, গুড নিউজটা দিই যে মোটামুটি আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, কমপ্লিট করে এখন আবার দেশের বাড়ি ফিরতেছি। তাহলে ও মোটামুটি রেলওয়ে স্টেশনে চলে আসবে আমাকে পিক আপ করতে, আর ও অনেক খুশি হবে। পাদু 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 কোথায় গেল নাম্বারটা? প্রায় 7 দিন হয়ে গেল ফোনে কথা নেই, তার জন্য বোধহয় মোটামুটি নিচের দিকে চলে গেছে কল লিস্টে। দেখি কন্ট্যাক্ট লিস্ট থেকে বের করি। PADU সার্চ, এই তো পেয়ে গেছি। कॉलिंग। क्षमा करें, आपने एक अमान्य नंबर डायल किया है, कृपया करके दोबारा फिर से रीडायल करें या रीचेक करें। ক্ষমা করবেন, আপনি যে নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করছেন সেই নাম্বারটি বর্তমানে ভুল আছে, দয়া করে নাম্বারটি একবার চেক করুন। চেক চেক চেক। কি হলো ব্যাপারটা? আমি কি নাম্বার ভুল ডায়াল করেছি নাকি? তাহলে না তো, নাম্বার তো ভুল ডায়াল করিনি। নাম্বার তো আমার ফোনে সেভ ছিল, পাদুর নাম্বার। ওটা দিয়ে তো গত সপ্তাহে আমি ফোনে কথা বলেছি। এক নাম্বার মোটামুটি এক সপ্তাহ পরে ভুল হয়ে যায় কেমন করে? তার মানে পাদু কি নাম্বার চেঞ্জ করেছে? আরে আমিও কি বোকা, নিশ্চয়ই চেঞ্জ করেছে, নির্ঘাত চেঞ্জ করেছে। ও যদি নাম্বারটা চেঞ্জ না করতো তাহলে তো ওই নাম্বারে মোটামুটি কল লেগে যেত। গত সপ্তাহে আমি ওই নাম্বারে ফোনে কথা বলেছিলাম, আর আজকে বলছি কিনা নাম্বার ভুল। পাদু এরকম করে নাম্বারটা চেঞ্জ করলো, আমাকে একটিবারের জন্য বললো না। আর ওই বা কিসের জন্য নাম্বারটা চেঞ্জ করলো? কি বাবা ফোন করেছে? কি ব্যাপার, হঠাৎ করে এই মুহূর্তে ফোন করলো যে? বাবা আবার আমার সারপ্রাইজটা জেনে ফেললো না তো? আমি বাবাকে মোটামুটি সারপ্রাইজ দেবো, হঠাৎ গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে। এখন যদি বাবা মোটামুটি জেনে ফেলে যে আমি হোস্টেল থেকে চলে যাচ্ছি, তাহলে আমার সারপ্রাইজের ব্যান্ড বেজে যাবে। আরে দাঁড়াও গো বাবা, দাঁড়াও, তুলছি তো তুলছি। কি রে তোর মা, তোর যে হোস্টেলে পড়াশোনা শেষ, হোস্টেল যে ছাড়ার সময় এসে গেছে, এই কথা আমাকে বলবি না? বললি না, আবার ডাইরেক্ট মোটামুটি হোস্টেল ছেড়ে দিলি। আমাকে বললিও না। তুই যে আজকে ঘরে ফিরছিস, আমাকে কবে বলবি? ও বাবা, তুমি এসব কেমন করে জানলা? আমি তো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো। হঠাৎ করে সামনে গিয়ে দাঁড়াবো, তুমি মোটামুটি খুশিতে সারপ্রাইজ হয়ে যাবা। এখন তুমি আমাকে ফোন করে বলছো এসব? তুমি এসব কোথা থেকে জানলে? কে বললো তোমাকে? তুই কি ভেবেছিস তুই যদি আমাকে না বলিস তাহলে কি আমি জানতে পারবো না? ভুলে যাস না, আমি তোর বাপ, বুঝতে পারছিস? আমার চারদিকে নেটওয়ার্ক আছে। ওই তোর প্রিন্সিপাল মোটামুটি ফোন করে আমাকে বলেছে যে তোমার মেয়ের রেজাল্ট আউট হয়ে গেছে, ওর সার্টিফিকেট নিয়ে মোটামুটি বেলপত্র দিয়ে একবারে চলে যাচ্ছে। শালার প্রিন্সিপাল, আমি মোটামুটি সারপ্রাইজ দেবো ভাবিছিলাম তোমাকে, তাই তোমাকে না জানিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর এই শালা মোটামুটি ফোন করে সব গলগল করে বলে দিয়েছে। শালা সারপ্রাইজে পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। ও ইচ্ছা করতেছে এইটাকে এখানে আনিয়ে ট্রেনের নিচে পুরো রেখে দিই। শালা কুকুর। আচ্ছা হয়েছে, এসব হাবিজাবি কথা ছাড়। নে, মঙ্গল মতো সাবধানে আসিস কিন্তু, বুঝতে পারছিস? আর কখন উঠবি ট্রেনে? এই তো আর 15 মিনিট পরে ট্রেন চলে আসবে। আমি অলরেডি মোটামুটি স্টেশনে এসে ওয়েটিং করতেছি। ওকে, ভালো তাই পটাপট করে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আরে মা, এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। সারপ্রাইজ তো সারপ্রাইজ স্বভাবই দিব নাকি? সারপ্রাইজ যদি তোকে এখনই বলে দিই তাহলে সেটাকে সারপ্রাইজ থাকবে? আয়, ঘরে আসলি মোটামুটি তোকে সারপ্রাইজ দেবানি, তুই পটাপট করে আয়। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখো। জানি না বাবা, বাবা আমাকে কি জানি সারপ্রাইজ দেবে। মোটামুটি আমাকে মনে হয় একটা ল্যাপটপ কিনে দেবে। ভাবিস ল্যাপটপ না আইফোন? এগুলি যদি দেয় তাহলে তো চাঁদে কপাল। নাকি অন্য কিছু জানি না বাবা, আমার তো ভাবেই মোটামুটি হার্ট ব্লক হয়ে যাচ্ছে। আসলে আমার প্রিন্সিপাল কি আর বলবো, মোটামুটি আমার সারপ্রাইজের পুরো একবার পুরো তছনছ করে দিয়েছে। কই ভেবেছিলাম বাবার সামনে হঠাৎ করে গিয়ে উদয় হবো, বাবা আমাকে দেখে কত খুশি হবে, বাবার খুশি মুখটা আমি দেখতে পাবো নিজের চোখে। আর এই প্রিন্সিপাল শালা ওটার জন্য বরবাদ হয়ে গেছে। কি আর করা।
এখন তো দেখছি আমার থেকে বড় এজেন্ট আমার বাবা। মোটামুটি আমি যেরকম খুফিয়া ভাবে থাকতেছি, আমার বাবা তো আরো বড় খুফিয়া। বাবা নেটওয়ার্ক তো আরো বড় স্ট্রং। বাবার থেকে একটু সাবধানে থাকতে হবে। বাবা যদি আমার আসল পরিচয়টা জেনে ফেলে তাহলে মোটামুটি আমাদের মিশন ফেল হয়ে যাবে। আমার মোটামুটি প্রাণ নিয়ে টানাটানি হতে পারে, আমার সঙ্গে আমার বাবারও প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমার পরিচয়টা গোপনই রাখতে হবে। আর রইল বাকি পাদুর কথা। পাদুর ব্যাপারটা তো আমি বুঝলাম না। মোটামুটি ফট করে নাম্বারটা চেঞ্জ করে ফেললো, অথচ আমাকে একটাবারের জন্য বললো না, আমাকে একটাবারের জন্য নতুন নাম্বারটাও দিল না। কি হচ্ছে কি? ব্যাপারটা কি? ব্যাপারটা একটু ঘাটিয়ে দেখতে হবে তো। কি বন্ধুরা, তোমাদের কি লাগে? পাদু কি আমার সঙ্গে চিটিং করবে? আমাকে ধোকা দিবে? আমাকে রেখে মোটামুটি ওর যে বড় ম্যাডামকে বিয়ে করেছে কাগজে পত্রতে মোটামুটি মজবুরিতে পড়ে ওটা কি ওর বউ হয়ে যাবে? আমি কি পাদুকে বিয়ে করতে পারবো না? আমাদের ভালোবাসার পূর্ণতা হতে পারবে না? শুধু শুধু খালি খালি আমার সামনে দাঁত বেটকা বানা, বুঝতে পেরেছো? তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তুমি কি প্ল্যান করেছো? তুমি মোটামুটি হ্যাকিং ট্যাকিং করে মোটামুটি আমার ছেলেগুলিকে জামিন করানোর কথা। কই কই গেল তোমার জামিন? আর কই গেল আমার ছেলেগুলি? ওরা তো এখন জেলে পচে পচে গলে গলে মরতিছে। আর কতদিন মোটামুটি তোমাদের জন্য আমার এই দুইটা ছেলে মোটামুটি জেলের ভিতরে থাকতে হবে বলো তো? ধৈর্য ধরবো, ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি হবে, বুঝতে পারছিস? যত ধৈর্য ধরবি এত ফল মিষ্টি হবে। তুই চিন্তা করিস না, আমি তোকে কথা দিলাম না। মোটামুটি আমার ছেলেগুলিকে আমি জামিন করাবো, বুঝতে পারছিস? এমন অপরাধ করিস ওরা ওরা নিজে এসে থানাতে জামিন করবে আমাদের ছেলের, বুঝতে পারছিস? এই তোকে কথা দিলাম। তোমার কথা তোমার কাছে রাখো, বুঝতে পেরেছো? আমার জানা হয়ে গেছে তুমি কি ছেলের গুণটা উড়াবা, আমার জানা হয়ে গেছে, বুঝতে পেরেছো? 7টা দিন কেটে গেছে, তোমার দ্বারা কিচ্ছু হইলো না, না আজকেও হবে না, যা সাথে হয় না তা 27-এও হবে না, বুঝতে পেরেছো? তুমি কি কসু উল্টাতে পারবা, আমার জানা হয়ে গেছে। আমার কিছু একটা করতে হবে এখন। আরে বউ, বললাম না একটু বিশ্বাস কর আমার উপরে, একটু বিশ্বাস কর, বুঝতে পারছিস? বিশ্বাস করলি মোটামুটি দেখবি শেষের দিকে তোরই জিত হবে, বুঝতে পারছিস? তুই দেখলি না কালকে লাইভ ফুটেজ, দেখলি না মিস্টার সেনকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন শুন, আমি ওদের বাড়িতে যাবানি, বুঝতে পারছিস? বাড়িতে গিয়ে একটু খুঁচিয়ে দেবানি, বুঝতে পারছিস? এই কাটা গায়ে একটু নুন ডালার কাজটা করে আসি, কেমন? মানে এখন তুমি ওদের বাড়িতে যাবা? বাড়িতে গিয়ে কি করবা? ওরে বাবা, আমি বলি কি বাড়িতে গিয়ে খাওয়া সময় নষ্ট না করে তুমি বরঞ্চ ওই সেন্ট্রাল জেলে যাও, বুঝতে পেরেছো? সেন্ট্রাল জেলে গিয়ে মোটামুটি কোনো সেটিং ফিটিং করে দেখো আমাদের ছেলেগুলিকে জামিন যত তাড়াতাড়ি করাবি পারো কিনা না। যত তাড়াতাড়ি মোটামুটি জামিন করাবা তত তাড়াতাড়ি ভালো। আরে ধুস, মাথা খারাপ নাকি? সেন্ট্রাল জেলে যাবো? পাগল টাগল হয়ে গেছিস নাকি? সেন্ট্রাল জেলে যদি যাই মোটামুটি উল্টাপাল্টা কেস করে আমাকে যদি ফাঁসিয়ে দেয়, তখন মোটামুটি সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, বুঝতে পারছিস? তুমি মোটামুটি পথে বসে ভিক্ষা খুঁজতে হবে। তোমার ছেলেও জামিন পালো না, উল্টো স্বামী যেটা ছিল ওটা মোটামুটি জেলের ভিতরে ভরে যাবে, তখন তুমি কোথায় যাবা বলো তো? তার চেয়ে বরং বউ, আমি যেটা প্ল্যান করেছি ওটাই আমাকে করতে দিয়ে, বুঝতে পারছিস? আমি বরঞ্চ এখন এদের করেই যাই, গিয়ে মোটামুটি ওখানকার পরিস্থিতিটা একটু দেখি, বুঝতে পারছিস? কাটা গায়ে একটু নুন জ্বালা যায় কিনা না এটার বিচার একটা করি, আর মোটামুটি একটু সান্ত্বনা পুরস্কার দিয়ে আসবানি, বুঝতে পারছিস? না হলে মোটামুটি আমাদের উপরে সন্দেহ হতে পারে, কেননা আমরা তো গার্জেন নাকি, জানু কানুর গার্জেন আমরা। অথচ এই গত 2 দিন আগে আমি তোর কথায় ফোন করেছিলাম মিস্টার সেনকে। সেনকে ফোন করার পরের দিনই মোটামুটি পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। পরের দিকে মোটামুটি আমাদের উপরে সন্দেহ উঠবে, বুঝতে পারছিস? তাই বলছি এখন গিয়ে একটু সান্ত্বনা পুরস্কার দিয়ে আসি, কেমন? তোমার যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় এটা করো, কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি আমার ছেলেগুলিকে খুব শীঘ্রই মোটামুটি আমার আঁচলের কিনারে যদি পাই, বুঝতে পেরেছি? আমার ধারে কাছে যদি পাই, ওদেরকে যদি আর বেশি দিন মোটামুটি জেলের পিছনে থাকতে না হয়, এটার বন্দোবস্ত একটা করো তুমি। তোমার উপরেই মোটামুটি বিশ্বাস করছি আমি, আমার বিশ্বাস কিন্তু ব্যঙ্গ না, বুঝতে পেরেছো? আর জানো তো আমার যদি মোটামুটি মাথায় রক্ত উঠে তখন কি হবে? মোটামুটি তোমার গোষ্ঠী খানদান পুরো এক করে দেবানি, বুঝতে পেরেছো? কেটে নারী পুরি পুরো এক কেটে এক লাবারিশ করে দেবানি। ও সেটা নবতী আসবে না, বুঝতে পারছিস? সেই চান্সই নাই। আমি যে প্ল্যানটা করেছি পুরো 100% গ্যারেন্টি, ফলবে। তুই মিলিয়ে নিস নে, তাহলে তুই থাক। আমি যাই একটু কাটা গায়ে নুনটা ঢেলে আসি, বুঝতে পারছিস? আর একটু মোটামুটি তলে তলে একটু খবরটা নিয়ে আসি, কেমন? আর কেউ যদি মোটামুটি ঘরে খুঁজতে আসে আমাকে তাহলে বলবি যে ঘরে নেই, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। যাই, আজকে তেল মশলা ভালো টিকে ঢেলে মোটামুটি একবার মলিশ ঠলিশ করে আসবানি। শালা প্রথমবার ওয়ার্নিং করেছিলাম ফোনে, মোটামুটি কত রিকোয়েস্ট করেছিলাম, একটা রিকোয়েস্ট রাখলি না। এবার দেখ জেলের হাওয়া খা, আর মোটামুটি তোরা নিজে গিয়ে আমার ছেলেগুলিকে ট্রান্সফার করাবি, বেল করাবি, জামিন করাবি, সেটার বন্দোবস্ত আমি করছি। কে জানি আমাদের সুখের সংসারটার মধ্যে নজর লাগিয়ে দিল। এরকম করে সর্বনাশ ক্ষতি আমাদের করতে পারলো? আমরা কার কি ক্ষতি করলাম যে এরকম করে আমাদের কাছ থেকে বদলা নিল? শুধু শুধু মিথ্যে কেস দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল। আমরা নাকি বলে ডুপ্লিকেট মেডিসিন তৈরি করি, আমরা নাকি বলে কেমিক্যালের ঝামেলা করি। এটা নিশ্চয়ই পাদুর কাজ। পাদু মনে হয় মোটামুটি আমাদের সুখটা দেখতে পারলো না। আমরা পাদুকে তুলনা করলাম, তুচ্ছলা করলাম, তুচ্ছা করলাম, তাই ওটা করে মোটামুটি পাদু আমাদের থেকে বদলা নিল। আমি ঠিক বুঝতে পারছি এই কাজটা পাদুরই হবে। না মানা, আমি কিছুতেই বিশ্বাস করি না। পাদু আর যাই করুক না কেন, এই কাজ এরকম জঘন্য কাজ পাদুর মতো ছেলে করতে পারে না, বুঝতে পেরেছো? আমি পাদুকে মোটামুটি ভালো থেকেই চিনি। পাদুকে যাই বলি না কেন, যতই অপমান করি না কেন, কিন্তু পাদু একটা টুই শব্দও করে না আমার সামনে, বুঝতে পেরেছো? আর আমাদের এত বড় ক্ষতি ও স্বপ্নে তো ভাববে না।
বাহ, তুই এখন পাদুর সাপোর্ট নিচ্ছিস? পাদুর হয়ে কথা বলছিস? দেখছিস তোর বাবার নামে মিথ্যে মিথ্যে কেস দিয়ে ফাঁসি দিয়েছে, তাহলে পাদু না হলি তুই বল আমাকে কে এই কাজটা করেছে? কে আমাদের দুশ্মন বল? একমাত্র তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে পাদুই আমাদের দুশ্মন নাকি? পাদুকে আমরা অপমান করেছি, অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি আর বললাম যে ঘরে আসবো না। এটার বদলা নেবে না পাদু? বদলা নিয়েছে, বুঝতে পারিস? আর এরকম করে মোটামুটি কেরামতি করে পাদু একটা বদলা নিল। একটু পরে আমার কিটি পার্টি ফ্রেন্ড সার্কেলরা আসবে। তো ওরা যদি জানতে পারে যে মোটামুটি সেন কেমিক্যালের মিস্টার সেনকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়েছে, তারপর মিথ্যে মিথ্যে অপবাদে এরকম একটা জঘন্য কেসে, তাহলে মান সম্মান কোথায় গিয়ে যাবে? একটা বার চিন্তা ভাবনা করেছিস? আমার স্ট্যাটাস, আমার মোটামুটি রুতবা কোথায় গিয়ে দাঁড়াবে? লোকেদের সামনে, ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারবো না, মুখে পুরো চুনকালি মিটে যাবে। গেল গেল গেল, সব গেল আমার। না মা না, আমি বললাম না পাদুর মতো ছেলে এরকম একটা জঘন্য কাজ করতেই পারে না। বুঝতে পেরেছো? তুমি আমার কথায় বিশ্বাস করো, পাদু এই কাজ করেনি, কিন্তু কেউ না কেউ তো করেছে। তোমাকে কথা দিচ্ছি মা, আমি এই লোকটাকে পার করবোই করবো। বুঝতে পেরেছো? যেই আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার বাবার নামে মিথ্যে মিথ্যে অপবাদ, মিথ্যে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে, এই লোক হোক আর মোটামুটি মেয়ে ছেলে হোক, ওদেরকে খুঁজে বার করবো, পাতাল থেকে খুঁজে বার করবো আমি। আরে সেটা না হয় পরে করবি, আগে এটা ভাব যে মোটামুটি তোর বাবাকে জামিন করিয়ে মোটামুটি থানা থেকে ছাড়াবি কেমন করে? এটা কি ভাবিছিস? উকিল টুকিল ভাড়া করেছিস? উকিলের সঙ্গে গিয়ে কথা বল যে মোটামুটি আমাদেরকে উল্টাপাল্টা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে। উকিলের সঙ্গে গিয়ে কথা বললি উনি একটা বুদ্ধি দেবেন তো। যা উকিলের সঙ্গে একটু কথা বলবি যা। না মা না, আমার মনে হচ্ছে এই কেসে উকিল কিচ্ছু করতে পারবে না। উকিল কিচ্ছু করতে পারবে না মানে? উকিল না করলে কি করবে? তাহলে কি আমার স্বামী তোর বাবা মোটামুটি কোনোদিনও জেল থেকে ছাড়া পাবে না? আমাদের কি হবে তাহলে? আরে মা, আমি তো এটা বলিনি যে বাবা কোনোদিনও ছাড় পাবে না। আমি বলেছি শুধু এখানে উকিল কিচ্ছু করতে পারবে না, এখানে শুধুমাত্র মাস্টার মাইন্ড প্ল্যান চাই। বুঝতে পেরেছো? বাবার নামে উল্টাপাল্টা কেস করা হয়েছে, আমাদের সেন কেমিক্যালের নামে উল্টাপাল্টা কেস করা হয়েছে, আমরা 2 নম্বরই মেডিসিন করি, এরকম মিথ্যে মিথ্যে কেস দিয়ে বাবাকে ফাঁসানো হয়েছে। বুঝতে পেরেছো? এটা খুব একটা জটিল ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিরুদ্ধে। তাই মোটামুটি এটার সঙ্গে লড়াই করতে হলে ওই বেটার মতোই তীক্ষ্ণমালা বুদ্ধি চাই। বুঝতে পেরেছো? মানে এই চম্পা, তুই কি বলতে চাইছিস একটু খুলে বলবি? তীক্ষ্ণমালা বুদ্ধি মানে? মা, তীক্ষ্ণমালা বুদ্ধি তোমাকে বুঝিয়ে বলছি। এই যে মোটামুটি ধরে নাও প্ল্যানটা করেছে আমাদের বিরুদ্ধে, সে হোক না মেয়ে ছেলে বা ছেলে পুরুষ মানুষ, বুঝতে পেরেছো? কিন্তু নিশ্চয়ই খুব জটিল প্ল্যান করেছে, খুব বুদ্ধিওয়ালা ব্যক্তি। বুঝতে পেরেছো? তার সঙ্গে লড়াই করতে হলে ওর মতোই বুদ্ধিওয়ালা ব্যক্তি চাই। বুঝতে পেরেছো? আর এই আমার নজরে এরকম তীক্ষ্ণমালা বুদ্ধি শুধুমাত্র একজনই আছে, পাদু। পাদু ছাড়া আমাদের দুর্গতি। বুঝতে পেরেছো? পাদু মোটামুটি আমাদেরকে এই কেস থেকে উদ্ধার করতে পারবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পাদুর অফিসে যেতেই হবে। বুঝতে পেরেছো? পাদুর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যাতে করে মোটামুটি আমাদের সাপোর্ট করে, আমাদের হয়ে ও লড়াই করে। বুঝতে পেরেছো? পাদু ছাড়া আমাদের মোটামুটি কোনো গতি নেই। এখন পুলিশের কাছে মোটামুটি পাদু গেলেই কিছু একটা হবে। বলছি ম্যাডাম, আসবো? কি দাদা, আপনি আসুন আসুন। আর কেমন আছো চম্পা মা? ভালো আছো তো নাকি? আমার ছেলেটা যে তোমার সঙ্গে এরকম করে ধোকাবাজি করবে আমি কোনোদিনও ভাবিনি। আমি আজ পর্যন্ত পস্তাচ্ছি। বুঝতে পেরেছো? কেন জানি মোটামুটি এরকম একটা কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছিলাম। আমি হওয়ার হয়ে ক্ষমা চাইছি। বুঝতে পেরেছো? ওগুলি মাথায় কিছু রেখো না, ও তার সাজা পেয়ে গেছে, মোটামুটি জীবনযাপনের জন্য কারাগার হয়ে গেছে ওর। তুমি ওকে একটু ক্ষমা করে দিও কেমন? না না আঙ্কেল, ও কোনো ব্যাপার না, আমি ওসব ভুলেই গিয়েছিলাম। আর তাছাড়া মোটামুটি দুষ করেছে জানো। আপনি ভুল হয়ে ওর হয়ে ক্ষমা চাইছেন কিসের জন্য? আপনি আমার বাবার বয়সে, আপনাকে আমি যথেষ্ট সম্মান রেসপেক্ট করি, আপনি ক্ষমা চাইছেন, আমার ব্যাপারটা কেমন জানি লাগছেন। তাই দয়া করে এরকম বলবেন না। কি করবো বলো? ছেলে ভুল করেছে, তার সাজা তো বাপের পেতে হবে নাকি? আমার ছেলেকে আমি যথেষ্ট মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলেটা এরকম একটা কুলাঙ্গার জানোয়ার যে তৈরি হবে আমি কখনো ভাবতে পারিনি। যদি একটা ছেলে জানোয়ার হতো তাহলেই একটা কথা ছিল, আমার দুইটা ছেলে সম্পূর্ণ জানোয়ার, একটা মানুষের বাচ্চা হলো না। তাই দেখো না, মোটামুটি সেন্ট্রাল জেলে পুরো ট্রান্সফার হয়ে গেছে, যাবজ্জীবনে কারাগার হয়ে গেছে দুটা ছেলের। কি আর করা? আরে আঙ্কেল, আপনি বারবার এক কথা বলছেন কেন? বললাম না, আপনি কিসের জন্য ওদের হয়ে ক্ষমা চাইছেন বলুন তো? ওরা অপরাধ করেছে, তা ওরা সাজা পেয়ে গেছে, তাতে এত মন খারাপ করার কি আছে? জানি আপনার ছেলে বলে কথা মোটামুটি, কিন্তু কি করবে বলুন তো? আপনার ছেলে এরকম করে অপরাধ করেছে, তা বলার বাইরে ওদের সাজা ওরা পেরে গেছে। বলছি দাদা, আজকে কিন্তু কোনো পেন্টিং আপনার থেকে কিনতে পারবো না, কিছু মনে করবেন না। এমনিতে ঘরের কন্ডিশনটা ভালো নয়, বুঝতে পেরেছেন? মাথার উপর একটা বিকট সংকট এসে বসেছে, কি আর বলবো। এরম দিদি, আপনি কি কথা বলছেন? আপনি শুধু শুধু আমাকে শরম দিচ্ছেন, লজ্জা দিচ্ছেন। আমি শুনেছি তো এই দাদাকে নাকি মোটামুটি পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল, সেই খবর পেয়েই তো ছুটে চলে আসলাম আমি। এই খবর আপনি কোথা থেকে পেলেন আঙ্কেল? আমরা তো কাউকে বলিও নি। ওরে মারে, তুই এখনো অনেক ছোট, বুঝতে পারছিস? এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এবং কি পাড়া প্রতিবেশীর বুকে কি চলতিছে তুই এখন টের পাইসনি তো, তার জন্য এই কথাগুলি বলতেছিস। বুঝতে পারছিস? এই ধরনের খবর বাতাসের আগে ছুটে আসার সময় মোটামুটি পথের মধ্যে 2-3 জন ব্যক্তি গল্প করতেছিল। বুঝতে পারছিস যে তোর বাপকে নাকি মোটামুটি অ্যারেস্ট করে নিয়ে গেল, মিস্টার সেনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কোন কেসে? তারপরে বললো নাকি মোটামুটি উল্টাপাল্টা মেডিসিন তৈরি করিস, উল্টাপাল্টা কেমিক্যাল তৈরি করিস, আর কত কত বিভিন্ন কথা। ওগুলি শুনলে মোটামুটি কানের পর্দা পুরো ফাঁক হয়ে পুরো মোটামুটি নেউলে ধরে যায়। বুঝতে পারছিস? আর কত ধরনের কথা কি আর বলবো, লজ্জায় পুরো মাথা হেট হয়ে গেছে। ওই খবর শুনে পুরো ছুটে চলে আসিছি।
কি বলছেন দাদা? এ, এ, একটু সময়ের ভিতরে পুরো লটে গেছে। আপনি মোটামুটি সত্যি কথা বলছেন তো? পাড়া প্রতিবেশীর মধ্যে এই খবর ছুটে গেছে? লটে গেছে মানে পুরো একবার ভালো ঠিক লটে গেছে, বুঝতে পারছেন? শুধু আপনাদের পাড়া প্রতিবেশী নয় তো, ওয়েস্ট বেঙ্গল, তারপরে কামরেক্ষা, এরপরে বেলুরতল, লাটুতল, এরপরে মোটামুটি বটেতল, এইগুলি বিভিন্ন গ্রামেও ছুটে গেছে, বুঝতে পারছেন? কি আর বলবো। বলছি মা, তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি দেখে নেবো, এর শেষটা দেখে নেবো। বলছিলাম কি, ওই যে খবরটা শুনলাম, এগুলি কি সত্যি নাকি? মানে কি মিস্টার সেন কি আসলে কি কোনো মানে কি ডুপ্লিকেট কাজ করেছে নাকি? মেডিসিন মেডিসিন উল্টাপাল্টা তৈরি করেছে, এই খবরটা কি সত্যি নাকি? না মানে ওই লোকেরা বললো আর কি, তারপরে তো খবরের কাগজে আবার কালকে বেরোবে, ওই একটু মোটামুটি জানা একটু কৌতূহল জাগলো আর কি, তার জন্য জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না। না আঙ্কেল না, যেটা ভাবছেন আপনি একদম ভুল। আপনি যেটা আমাকে বলেছেন এটা একদম ভুল, বুঝতে পেরেছেন? আমার বাবা কোনোদিন এরকম 2 নম্বরই কাজ করতে পারে না। এবং কি আমাদের সেন কেমিক্যাল সবসময় সততার পথে চলে এসেছে। আমাদের সেন কেমিক্যাল আজকে এত বড় হয়েছে একমাত্র বাবার সততা দিয়ে, বুঝতে পেরেছেন? আমাদের সেন কেমিক্যাল থেকে কোনোদিনও ডুপ্লিকেট মেডিসিন, ডুপ্লিকেট কেমিক্যাল, ইম্পোর্ট এক্সপোর্ট কিছুই হয় না। আমাদের সেন কেমিক্যালের মধ্যে সবসময় 1 নম্বর কোয়ালিটি প্রোডাক্ট থাকে, বুঝতে পারছেন? তাহলে এই কাজটা এরকম করে কি করলো? তার মানে তুমি বলতে চাইছো যে মোটামুটি তোমাদেরকে উল্টাপাল্টা কেস করে ফাঁসিয়েছে? একদম আঙ্কেল, একদম আপনি ঠিক ধরেছেন। আমার বাবাকে উল্টাপাল্টা কেস করে ফাঁসানোর চেষ্টা করেছে, আমাদের সেন কেমিক্যাল বরবাদ করার চেষ্টা করেছে। কিন্তু কথা দিচ্ছি, তবে যে করেছে তাকে হাত নাতে ধরতে পারলে মোটামুটি বাপের পিন্ডি পুরো চটকাই দেবো আমি, এই আমি বলে দিলাম। কি হলো, সত্যিটা বলবেন? বলুন, বলছি বলুন, নিজের মুখে স্বীকার করুন, বুঝতে পেরেছেন? স্বীকার না করলে কিন্তু আপনার নামে আরো লম্বা লম্বা কেস লাগবে, বুঝতে পেরেছেন? যত দেরি করে স্বীকার করবেন আপনারই ক্ষতি, আর যত তাড়াতাড়ি করে স্বীকার করবেন সবগুলি দোষ অপরাধ, তাহলেই মোটামুটি আপনার সাজা কমানোর একটু চেষ্টা করবো। আরে বাবা, কতবার করে বলবো, আমি কিচ্ছু অপরাধ করিনি। যে যে অপরাধ আমার উপরে লাগাইছে, যে লাগাইছে উল্টাপাল্টা কেস দিছে, সব মিথ্যে, বুঝতে পারছেন? একটাও সত্যি নেই এখান থেকে। শালা লম্পট বিয়াদব, কোট প্যান্ট পরে মোটামুটি টিপটপ হয়ে বাবুর মতো সেজে আর কাজ করো চুরির মতো কাজ, সাধারণ জনগণের প্রাণ নিয়ে খেলা। তুমি জানো তোমার মোটামুটি কেমিক্যাল প্রোডাকশন থেকে, তোমার কেমিক্যাল কোম্পানি থেকে ওই কেমিক্যালগুলি দিয়ে মেডিসিন তৈরি হয়, তা সত্ত্বেও তুমি ডুপ্লিকেটই করতেছো, ডুপ্লিকেট মেডিসিন তৈরি করতেছো, সাধারণ জনগণের প্রাণ নিয়ে খেলা। তুমি জানো এর উপরে তোমার কি কি ধারা লাগতে পারে, যাবজ্জীবনও টানতে পারে, বুঝতে পেরেছো? তাই বলছি শর্টকাট করে মোটামুটি নিজের মুখ দিয়ে সব স্বীকার করো, না হলে কিন্তু অনেক পস্তাবা। কি হলো সুকুমার বাবু, উনি কি কিছু স্বীকার করেছে? না ম্যাডাম, একদম না, একদম না। আমি কখন থেকে মোটামুটি ওনাকে বলে যাচ্ছি, আদর করে বলে যাচ্ছি, ময়নার মতো বুঝাচ্ছি, কিছুতেই কথা বুঝতেছে না। ওই একই ক্যাসেট শুরু করেছে যে করেছে, আমি কিছু করিনি, আমার কোম্পানি সততার পথে চলে এসেছে। আজি বাজি কথা, কত কথা, দুষ করার সময় মনে থাকে না, আর এখন যখন হাতে নাতে ধরা পড়েছে স্বীকারই করতেছে না। ও এই ব্যাপার, আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। আপনি যান, আপনার মোটামুটি ডেস্কে একটা ফাইল এসেছে, ওই ফাইলটা আমি চেক করে দিয়ে এসেছি। আপনি একটু ভালো থেকে চেক করে মোটামুটি সই করে উপরে স্যারের কাছে পাঠিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? ততক্ষণ আমি ওনার ব্যাপারটা দেখছি। ওকে ম্যাডাম, ওকে। নিন, এবার বলুন তো আসল কাহিনীটা কি? সব খুলে স্পষ্ট করে বলুন তো। কিসের জন্য আপনি এরকম 2 নম্বরই প্রোডাক্ট তৈরি করতে গেলেন, 2 নম্বরই মেডিসিন তৈরি করতে গেলেন? আপনাদের কোম্পানি তো খুব ভালোই চলছিল নাকি? তার জন্য মোটামুটি এরকম করে করার কি দরকার ছিল বলুন তো?